এসজে মানুষ চ্যানেলে সবাইকে স্বাগত। 2026-এ বিজেপি ক্ষমতায় কিন্তু আসছে, এটা নিশ্চিত পশ্চিমবঙ্গে। তবে তার কয়েকটি ফ্যাক্টর রয়েছে বা বিষয় রয়েছে, সেই বিষয়গুলি যদি ঠিকঠাকভাবে ক্লিক করতে পারে বিজেপি, রাজ্য বিজেপি। সম্প্রতি ঘটে যাওয়া হুমায়ুন কবির টিএমসি দল থেকে বিতাড়িত হয়েছেন। টিএমসি দল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, এছাড়াও নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হুমায়ুনের নতুন দল এবং মিম, এ সমস্ত নতুন নতুন দল, যা সংখ্যালঘু ভোটের সমীকরণ কিন্তু পশ্চিমবঙ্গে নতুন একটি মাত্রা এনে দেবে। তার জন্য নিশ্চিন্তে শুধু বিজেপিকে রইলে হবে না যে হ্যাঁ, সংখ্যালঘু ভোট টিএমসির যেটি অন্যতম সম্পদ, সেটি যদি ভোট কাটাকাটি হয়ে যায়, বিজেপি কি ফায়দা করতে পারবে? হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। বা বিজেপির যে সমস্ত নেতা নেত্রী বর্গ রয়েছে, তারা যদি মনে করে হ্যাঁ হিন্দু জেগেছে বা হিন্দুরা জেগে উঠেছে, তাদের কোনো কাজ দেবে না। কয়েকটা ফ্যাক্টর কিন্তু বিজেপিকে মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। আপনারা একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় যে না, যে বিষয়গুলি নিয়ে, যে টপিকগুলি নিয়ে আজকে আলোচনা করলাম সেগুলো গ্রহণযোগ্য নয় বা যুক্তি নেই, সেটাও কিন্তু আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত 5টি ফ্যাক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এই বিষয়গুলি বা এই টপিকগুলি বিজেপির রাজ্য নেতৃত্ব তথা কেন্দ্র নেতৃত্ব যদি উপেক্ষা করে বা অবহেলা করে, তাহলে কিন্তু নিশ্চিত জয় 2026 সেটি কিন্তু হাতছাড়া হতে চলেছে বিজেপির। আর এই 5টি বিষয়ে যদি এখন থেকে শুরু করে দেয়, সজাগ দৃষ্টিতে, ক্লিয়ার কাট ভঙ্গিতে, স্পষ্টভাবে যদি বিজেপি এগিয়ে চলে, তাহলে জয় তো নিশ্চিত। যতদূর আমার মনে হচ্ছে 2026-এ পরিবর্তন রাজ্যে আসছে। তো একে একে আমরা আলোচনা করি কি কি সেই দিক, যেগুলো দিক, যে সমস্ত দিক বিজেপির রাজ্য নেতৃত্ব তথা সাধারণ কর্মী সবাইকে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আপনি যদি টিএমসি সমর্থক হয়ে থাকেন, বাম কংগ্রেস সমর্থক হয়ে থাকেন, হয়তো এই আলোচনাটি আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে, বায়াস্ট মনে হতে পারে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক হয়ে বলছি না। সাধারণ স্বাভাবিক দৃষ্টিতে যা কিছু দেখি, যা কিছু শুনি, সত্যটা বলার চেষ্টা করছি। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, যেরকমটা আমরা প্রথমে বললাম, সংখ্যালঘু ভোট কাটাকুটি হবে এবার 2026-এ, সেটি নিশ্চিন্তে নিয়ে বসে থাকলে হবে না। অবশ্যই একটা ভোট ভাগাভাগির ব্যাপার রয়েছে। আবার অনেক নেতা নেতৃবর্গ বা সাধারণ মানুষও হয়তো মনে করছে যে হ্যাঁ, হিন্দুরা এবার জেগে উঠেছে, হিন্দু ভোটগুলো হয়তো এক কাট্টা হয়ে বিজেপিতে পড়বে। তো এই সমস্ত টপিক বা এই সমস্ত ব্যাপার নিয়ে নিশ্চিন্তে কিন্তু থাকলে হবে না। সবার প্রথম হচ্ছে যে এসআইআর নিয়ে যে আতঙ্ক, এসআইআর নিয়ে যে বিভ্রান্তি, যেটা বাম কংগ্রেস শুরু থেকেই মানুষ এসআইআর বিরোধিতা করতে গিয়ে মানুষের মধ্যে এসআইআর সম্পর্কে যে নেগেটিভ চিন্তা, এসআইআর সম্পর্কে একটা ভীতি, বা এসআইআর মানেই অহেতুক ঝামেলা, মানুষদেরকে বিভ্রান্ত করা, এই যে একটা বাতাবরণ বা ছবি তৈরি করেছে, সেটি নিয়ে বিজেপির কিন্তু জোরদার প্রচার বা কোনো রকম ক্যাম্পেন এখনো পর্যন্ত দেখা গেল না। যদিও মানুষ কিন্তু আলটিমেট বুঝে গেছে যে এসআইআর কি ব্যাপারটি। যে এসআইআর হচ্ছে ডেড ভোটার, শিফটেড ভোটার এবং যে ডাবল ভোটারগুলো রয়েছে, সেগুলোকে বাদ দিতে হবে। এবার সেগুলো বাদ দিতে গিয়ে যেগুলো অবৈধভাবে, মানে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না, হয়তো ভোটার লিস্টের নাম উঠে গেছে, সেগুলো বাদ যাবে, নর্মাল অ্যাজ ইউজুয়াল। এটা ছাড়াও আর কি কি বিষয় রয়েছে এসআইআর নিয়ে, যেটা বিভ্রান্তি মানুষের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে, বা এসআইআর এর জন্য বিজেপিকেই মানুষ দোষারোপ করছে, গালিগালাজ করছে যে বিজেপির জন্যই এত কিছু হচ্ছে, এত হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে, গ্রাম বাংলার মানুষকে। এতদিন আগেকার বাপ ঠাকুরদার নাম, কাগজপত্র খোঁজাখুঁজি করতে হবে, অর্থাৎ বিজেপি আমাদেরকে হয়রানি করাচ্ছে। প্রথমত ক্লিয়ার কাট এখনো পর্যন্ত বিজেপির নেতা নেত্রীরা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু কালেকটিভ ওয়েতে তারা কিন্তু দিতে পারেননি। এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষদের সাথে কথা বলে বা যেভাবে আমি মেশার চেষ্টা করেছি, তাদের মুখ থেকে যেরকম ফিডব্যাক পাচ্ছি, তো মোট কথা ভোট সুরক্ষা কেন্দ্র টিএমসি যেরকম করেছে, এসআইআর এর বিরোধিতা করতে গিয়েও এসআইআর নিয়ে মানুষ যাতে হয়রানি না হয়, প্রত্যেকটা বুথে বুথে দিদির নেতৃত্বে, মানে নির্দেশে যেরকম ভোট সুরক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং তার প্রচার হচ্ছে যে হ্যাঁ ভোট সুরক্ষা কেন্দ্র আমরা করেছি, সেরকম বিজেপির কিন্তু চোখে পড়েনি। এগুলো বিজেপির করার দরকার ছিল বা এখনো সময় রয়েছে। ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট সাধারণ মানুষকে কিন্তু বিজেপির তরফ থেকে অবশ্যই দিতে হবে। অনেকে এখনো পর্যন্ত আশঙ্কায় রয়েছে যে এই বুঝি আমার নাম কাটা যাবে, বা এই আমার নামটা কি উঠবে, বা আমি আগে ভোট দিয়েছি এরপর কি আমি আর ভোট দিতে পারবো না, এরকম একটা অংশের মানুষ কিন্তু ভয় পাচ্ছে বা তাদেরকে ভয় পাওয়ানো হচ্ছে। তো এরা কারা এবং কারা ভয় দেখাচ্ছে, এগুলোর কাউন্টার অ্যাটাক একটা সিম্পল ক্লিয়ার স্টেটমেন্ট বিজেপি রাজ্য নেতৃত্ব তথা কেন্দ্রীয় নেতৃত্বকে ইউনাইটেডলি, একত্রিতভাবে, স্পষ্টভাবে কিন্তু দেওয়া উচিত।
দুমদাম করে বিভিন্ন নেতা নেতৃবর্গ তাদের ফেসবুক পেজ, অফিসিয়াল পেজ, বিভিন্ন জায়গায় কমেন্ট করে দিলেন। সাধারণ মানুষের কাছে সেগুলো পৌঁছাবে না। তো অবশ্যই একটা বড় অংশের মানুষ কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু সহজে জানতে পারছে, কিন্তু তার বাইরেও তো একটা অংশের মানুষ রয়েছে যারা এগুলো, যাদের কাছে এগুলো পৌঁছাচ্ছে না। তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে বিজেপি আমাদেরকে হয়রানি করাচ্ছে, বিজেপির জন্য এসআইআর হচ্ছে, বিজেপির সেন্ট্রাল কেন্দ্র সরকার এগুলো আমাদেরকে করাচ্ছে। তো যেরকমটা বললাম যে ভোট সুরক্ষা কেন্দ্র যেরকম টিএমসির তরফে করা হয়েছে, সেরকম কিন্তু বিজেপির তরফে একটা স্পষ্ট সহায়তা কেন্দ্র করা দরকার ছিল, বা এখনো সময় রয়েছে। যেরকমটা আমরা আলোচনা করছিলাম যে ভয় কারা করছে এবং ভয় কারা মানুষদেরকে ভয় দেখাচ্ছে, মোট কথা আমরা মোটামুটি সবাই জানি যে বাম, কংগ্রেস এবং বর্তমান আমাদের রাজ্যে যে শাসক দল, তারা কিন্তু শুরু থেকেই এটার বিরোধিতা করে আসছে। অনেকে বলছেন যে যেহেতু মুসলিম একটা মেজরিটি সংখ্যক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে এসেছে, তাদের ভোট বাদ যাবে, এবং টিএমসি যেহেতু ভোট ব্যাংক হচ্ছে মুসলিম, তো তাদের ভোট একটা বাদ যাবে, যার জন্য হয়তো বিরোধিতা করছে। একই সাথে বাম কংগ্রেসের সুর মেলাচ্ছে, কারণ তারাও সংখ্যালঘু তোষণ এবং সংখ্যালঘু ভোটারদের ব্যবহার করে বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে, বা তারাও তাদের কাছে কিন্তু বার্তা দিতে চাইছে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে রয়েছি। কিন্তু ব্যাপারটা এরকম না। আপনারা অলরেডি মোটামুটি হয়তো জেনে গেছে সংখ্যালঘু মানে কি। এখানে সংখ্যালঘু বোঝাচ্ছে যে মুসলিম, হ্যাঁ মুসলিম ভোট। মুসলিমদেরও তো ভয়ের কোনো কারণ নেই। মুসলিমরা কিন্তু অনেক সজাগ, সচেতন, এবং তারাও কিন্তু বুঝে গেছে এসআইআরটা আলটিমেট মুসলিমদের সাথেও কোনো ব্যাপার নয়, যে মানে এসআইআর মানে মুসলিমদের আতঙ্কের ব্যাপার, এটাও কিন্তু নয়। কিন্তু তবুও ভয় দেখানো হচ্ছে, বা ভয় পাচ্ছে একটা অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার সাথে সাথে হিন্দু সম্প্রদায়েরও মানুষ, যেমন মতুয়াদের নিয়ে যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, 2002 এর লিস্টের নাম নেই, সেক্ষেত্রে তারা কি করবে, একটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট সেন্ট্রালি একটা দেওয়া উচিত বিজেপির রাজ্য নেতৃত্ব তথা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। তারা কি করবে, সেই পক্ষে কি হবে, তাদের হয়ে কি বলবে, কি স্টেটমেন্ট, কি স্টেপ নেবে বিজেপি। হয়তোবা অনেকে দিয়ে ফেলেছে, অনেক নেতা নেত্রী, আমার জানা নেই, কিন্তু এই ব্যাপারে আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার কাট সিম্পল ওয়েতে কোনো স্টেটমেন্ট আমি পাইনি, মোট কথা। এগুলো অবশ্যই কিন্তু দেওয়া উচিত যে হ্যাঁ এই শ্রেণী, অর্থাৎ সংখ্যালঘু মুসলিম, মতুয়া, ভোট, এদের যে ভয় বা আতঙ্ক, এবং তাদের ভয় আতঙ্কের ক্ষোভের জন্য তারা অ্যান্টি বিজেপি হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু কাটানোর জন্য বিজেপিকে সংগ্রাম করতে হবে, এবং সেটা গ্রাসরুট লেভেল থেকে করতে হবে। 2-4 জন শিক্ষিত বিজ্ঞ নেতা মন্ত্রী টুইট করে দিল, মন্তব্য দিল, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এটা বিজেপিকে বুঝতে হবে। বিএলওদের যে মৃত্যু মিছিল, বিএলওদের যে অত্যধিক কাজের চাপ, হ্যাঁ কাজের চাপ অবশ্যই হয়েছে, কারণ সবার বয়স এক নয়, সবাইকে এক মাপকাঠিতে দেখা নির্বাচন কমিশনের উচিত হয়নি। যদিও নির্বাচন কমিশন পরবর্তীতে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এটা রাজ্যের কর্তব্য, রাজ্যকে সেখানে দরকার পড়লে ডবল লোক নিয়োগ করা দরকার কাজটা ওঠানোর জন্য। তো এই যে একটা দেরি, এবং ইতিমধ্যে যে কয়েকজন বিএলও মারা গেলেন, হ্যাঁ অত্যধিক কাজের চাপে, মানসিক চাপে, টেনশনে আত্মহত্যা করলেন, বা অনেক বিএলও কিন্তু এখনো পর্যন্ত বিভ্রান্তিতে রয়েছেন, তাদের পক্ষে, তাদের হয়ে বিজেপির জন্য কিন্তু একটা স্পষ্ট বার্তা দেওয়া দরকার। হ্যাঁ আমি মানলাম যে হ্যাঁ বিএলওরা অহেতুক নাটক করছে, বা বিএলওরা সামান্য সাধারণ কাজকেও খুব কঠিন মনে করছে। যাই হোক, যাই থাকুক, যেগুলো বয়স্ক বিএলও, বিশেষ করে মহিলা বিএলও, তাদের পক্ষে তো একটা তাদের পক্ষে তো একটা স্টেটমেন্ট দরকার ছিল বিজেপির তরফ থেকে, যেখানে রাজ্য সরকারের টিএমসি বরাবর শুরু থেকে বিএলওদেরকে নিয়ে মিছিল, বিএলওদেরকে নিয়ে মিটিং, বিএলওদের পক্ষে আছে, বিএলওরা অত্যধিক চাপ এটা নিয়ে করছে, প্রচার করছে, তাদের পাশে থাকার চেষ্টা করছে, কিন্তু বিজেপির তরফ থেকে সেন্ট্রালি কিন্তু সেরকম কোনো বার্তা আমরা পেলাম না, যেটা অবশ্যই পাওয়া উচিত। এখনো সময় রয়েছে, বিজেপি কিন্তু এই দিকটি ভাবা উচিত। আরও কয়েকটি দিক বলবো, যে দিকগুলি দেখে মনে হবে বা শুনে মনে হবে এই ফালতু, এইগুলো ফ্যাক্টরই নয় 2026-এর ভোটের, কিন্তু আমি বলবো না, ফ্যাক্টর আছে। এই কটি বিষয় যদি বিজেপি দেখে, অবশ্যই তবে 2026 বিজেপির জন্য, এবং রাজ্যে পরিবর্তন কিন্তু হবে। রাজ্যের মানুষ পরিবর্তনের যোগ্য, তারা ডিজার্ভ করে একটা পরিবর্তন। আর কি কি দিক যেগুলো আমাদের অবশ্যই দেখা উচিত, বিশেষ করে বিজেপিদের জন্য বলছি, আপনারা ভাববেন না যে আমি বিজেপির সমর্থক বা সাপোর্টার। আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, যে আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করি, যা দেখি, যা শুনি, এবং সত্যটা বলার চেষ্টা করি, মোট কথা। আচ্ছা, এসআইআর নিয়ে বলতে গিয়ে যেটা হলো, যে বাম, কংগ্রেস, টিএমসি এরা যেমন বিরোধিতা করেছিল এসআইআর নিয়ে, পরবর্তীতে তারাও কিন্তু এসআইআর পক্ষে এসেছে, কিন্তু তারা একটা স্টেটমেন্ট ক্লিয়ার করেছে যে আমরা এসআইআর বিরুদ্ধে নই, কিন্তু এসআইআর এর যে মেকানিজম, এসআইআর যেভাবে হচ্ছে সেটার বিরুদ্ধে, এত কম সময়ে এসআইআর হচ্ছে সেটার বিরুদ্ধে। এরকম যেমন স্পষ্ট ক্লিয়ার কাট তারা জবাব দিয়েছে বা বক্তব্য রেখেছে, সেরকম কিন্তু বিজেপিরও পাল্টা বক্তব্য অবশ্যই দেওয়া উচিত। স্টেটমেন্ট, হেল্প ডেস্ক খোলা,
এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই দেখা উচিত। আলটিমেট অনেকে বুঝে গেছে ব্যাপারটা যে এটা অতটা আতঙ্কের ব্যাপার না, কারণ এটা অলরেডি 2002 একবার হয়েছিল, ঠিক আছে। যে আর ঠিক কি কি দিক বিজেপিকে খেয়াল করতে হবে। দ্বিতীয় টপিক হচ্ছে হিন্দুত্ববাদ। দেখো, হিন্দুত্ববাদ নিয়ে বিজেপি আগাগোড়াই ছিল, এখনো রয়েছে, তবে উগ্র হিন্দুত্ববাদ কিন্তু বিপজ্জনক বিজেপির কাছে। সেটা বিজেপির সেন্ট্রালি যে সমস্ত নেতা রয়েছেন এবং রাজ্য স্তরে যে সমস্ত নেতা রয়েছেন তারাও কিন্তু বুঝেছেন ব্যাপারটা, যে হিন্দুত্ববাদ অবশ্যই প্রয়োজন, হিন্দুদের জন্য, হিন্দুদের হয়ে আমরা লড়ছি, ঠিক আছে। এবং হিন্দুদের একটা বড় অংশ ভোট কিন্তু এখনো বিজেপিকে দেয় বা দিবে ভবিষ্যতে। কিন্তু তার মানে এই নয় যে উগ্র হিন্দুত্ববাদ নিয়ে চলবো, মুসলিম মানেই খারাপ, মুসলিম মানে মানে হিন্দু বিরোধী, এই মনোভাব থেকে কিন্তু সরে আসতে হবে, ঠিক আছে। বিশেষ করে রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম রয়েছে, রাষ্ট্রবাদী মুসলিম, এটা নিয়ে নেক্সট আমরা টপিক করব। রাষ্ট্রবাদী মুসলিম অর্থাৎ যে সমস্ত শিক্ষিত মুসলিমদের মধ্যেও তো অনেক প্রচুর ভালো মানুষ রয়েছে, তারা মুসলিম মানে ধর্মান্ধ, মুসলিম মানে অ্যান্টি হিন্দু, সেটা তো নয়। সে সমস্ত রাষ্ট্রবাদী প্রকৃত দেশপ্রেমী মুসলিম, তাদের সাথে বিজেপি যে সংখ্যালঘু সেল, সেটাকে স্ট্রং করতে হবে, তাদেরকে সাথে নিয়েও চলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ, সেটা কিন্তু দেখাতে হবে। তো এই হিন্দুত্ববাদ, সেটিকে সামনে নিয়ে বিজেপি যেমন এগিয়ে যাচ্ছে, এবং অবশ্যই সেখানে রাষ্ট্রবাদী মুসলিম যারা রয়েছে তাদেরকে কিন্তু সামিল করাতে হবে, এবং সেই দায়িত্বটা সেন্ট্রাল যে বিজেপির নেতৃত্ব রয়েছে এবং রাজ্য নেতৃত্ব, তাদেরকে সবাইকে কিন্তু নিতে হবে। তো রাষ্ট্রবাদী মুসলিম যারা দেশের ভালো চায়, যারা প্রকৃত দেশপ্রেমী আগের থেকে রয়েছে, যারা বুঝছে মোট কথা যে হ্যাঁ একটা পরিবর্তন দরকার, তাদেরকে কিন্তু দলে টানার চেষ্টা করতে হবে বিজেপিকে। তাদের উপেক্ষা করে কিন্তু এই জয় সম্ভব নয় বিজেপির। রোহিঙ্গা বাংলাদেশি ইস্যু, এটা তো আলাদাই ব্যাপার, ঠিক আছে। যদিও অনেক নেতা নেত্রী বর্গ কিন্তু রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপির সাথে যুক্ত রয়েছে, বিভিন্ন বিভিন্ন বিজেপির বিভিন্ন মোর্চার সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু বিজেপির হয়ে কথা বলছে। তো এই জিনিসটা কিন্তু হাইলাইট করা উচিত এবং এটি নিয়ে ভাবা উচিত মোট কথা। বিজেপির উগ্র হিন্দুত্ববাদ, আরএসএস, এগুলো নিয়ে বাম কংগ্রেস বারে বারে ভোটের আগে হোক বা ভোট ছাড়াও হোক, সবসময় কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাছে আরএসএসকে একটা সন্ত্রাসবাদী এরকম তকমা দিয়ে, তাদেরকে অ্যান্টি মুসলিম এরকম একটা বাতাবরণ তৈরি করে কিন্তু মুসলিমকে জাস্ট তোষণ করে গেছে এবং তাদেরকে ব্যবহার করে গেছে। সেখানে বিজেপি যদি রাষ্ট্রবাদী মুসলিমদেরকে সাথে নিয়ে চলে, সংখ্যালঘু যে বিজেপির সেল রয়েছে সেগুলো নিয়ে যদি ভাবে, তাদেরকে একত্রিত করার চেষ্টা করে, বিজেপিরই কিন্তু লাভ হবে। এবং আলটিমেট তোষণের রাজনীতি, যেটা বাম কংগ্রেস বা তৃণমূল বলে আসে, যে বিজেপি মানেই তোমার হচ্ছে হিন্দুত্ব নিয়ে কাজ করে, হিন্দুত্ববাদী দল, এটা বলতে গিয়ে তারা কিন্তু নিজেরাই মুসলিম তোষণ করে এসছে এবং মুসলিম কমিউনিটিকে কিন্তু ব্যবহার করে এসছে, এবং তাদের ভোট ব্যাংকের অন্যতম অস্ত্র কিন্তু সেই মুসলিম ভোট, সেটা তো আমরা সবাই জানি। এবারে যে জিনিসটি দেখব, যে তাদেরকেও পাল্টা প্রচার করতে হবে, বা প্রচার অলরেডি হয়ে গেছে, মানুষ একটা অংশ কিন্তু বুঝতে পেরে গেছে ব্যাপারটি, যে তারা আরএসএস মানে সন্ত্রাসবাদী, বিশ্ব হিন্দু পরিষদের কথা শুনে বিজেপি চলে, বিজেপি মানেই সবশেষ হিন্দুত্ববাদ দিয়ে সবকিছু রাঙিয়ে দেবে, গৈরিকীকরণ করবে, এই যে ভুলভাল বোঝানো, বিশেষ করে বাম কংগ্রেস যেভাবে করে এসেছিল, একটা অংশে হিন্দু মানুষ কিন্তু বুঝেছে ব্যাপারটা, যে হ্যাঁ বাম কংগ্রেস বা তৃণমূল বা অন্যান্য যে সমস্ত দল রয়েছে যারা মুসলিম প্রীতি দেখায় বা মুসলিমকে সাথে নিয়ে আমরা সম্প্রীতি উদার দল, লিবারাল মেন্টালিটি নিয়ে চলি, পরধর্ম সহিষ্ণুতা বা ধর্মনিরপেক্ষ দল সেই হিসাবে কাজে নিয়ে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে কাজে করে বছরের পর বছর ক্ষমতায় থেকেছে, তারাও আলটিমেট কি করেছে, মুসলিম ভোট ব্যাংকটাকে ব্যবহার করেছে। আলটিমেট মুসলিমদের যে খুব উন্নতি করেছে সেটাও নয়, মুসলিমরা কিন্তু এটা অলরেডি বুঝতে পেরেছে। যার জন্য বারবার করে আমি বলছি যে রাষ্ট্রবাদী মুসলিম অর্থাৎ যারা শিক্ষিত মুসলিম, তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে আমরা কিছুই না, আমাদেরকে শুধু ভোট ব্যাংক এই হিসাবেই ব্যবহার করা হয়েছে। অতীতে কংগ্রেস করেছে, রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি বাম, এখন সম্প্রতি টিএমসি। কথাগুলো খারাপ মনে হতে পারে, কিন্তু এগুলো ভাবার ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এইগুলো বলছি মানে আমাকে আবার ভাববেন না যে আমি বিজেপির সাপোর্টার, আমার এগুলো মনে হয়েছে। আমি এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দল, প্রত্যেক বিষয় নিয়ে কিন্তু বলার চেষ্টা করবো, যেটা আমার মনে হয়েছে বলার সেটি বলছি। আপনার যদি অন্য মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে একত্রিত করার চেষ্টা কিন্তু মানসিকতাটা রাখতে হবে মোট কথা, তাহলে এভাবে এগোতে হবে, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় বিজেপি পৌঁছাবে। নেক্সট যে বিষয়টি নিয়ে অবশ্যই কাজ করা উচিত বিজেপি, সেটি হচ্ছে 3 নম্বরে দলীয় কোন্দল। হ্যাঁ, দলীয় কোন্দল এখনো পর্যন্ত একটা অংশের মানুষ কিন্তু ভাবে যে আচ্ছা দিলীপ ঘোষ এ কি বিজেপিতে কতটা স্ট্রংলি রয়েছে, বা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এদের মধ্যে কি কোনো মিল হবে না, বা এরা কি একসাথে কোনোদিন ঝাঁপিয়ে পড়ে কোনো আন্দোলন বা কোনো সভা করবে না, এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তাদের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা একটা দূরত্ব মোট কথা কাজ করছে।
তো এটা একটা ক্লিয়ার কাট ছবি প্রকাশ করতে হবে বা তাদেরকে বুঝতে হবে ব্যাপারটা, কে কত জনদরদি, কে কত জনপ্রিয়, সেটা বোঝাতে গিয়ে আলাদা আলাদা করে সভা, আলাদা আলাদা করে সম্মেলন এভাবে করলে তো আলটিমেট হবে না। এবং একটা অংশের মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছে যে আলটিমেট হচ্ছেটা কি। দিলীপ ঘোষ যে জায়গার থেকে উঠে এসে বিজেপি দলটাকে যে জায়গায় দাঁড় করালো, হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেগুলো অন্যদিন হয়তো আলোচনা করা যাবে। কিন্তু এত সত্ত্বেও শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর যেভাবে তিনি টপ গিয়ারে বিজেপিকে তুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে অবশ্যই দিলীপ ঘোষকে সামিল হওয়া দরকার, বা শুভেন্দুকেও দিলীপ ঘোষকে কিন্তু সাথে নিয়ে চলা দরকার। হয়তো বা সেটা করেছেন বা করছেন আমার জানা নেই। মোট কথা এই বিষয়টি কিন্তু অনেকে বলে বা অনেকে কমেন্ট করে ব্যাপারটা, এইগুলি সমস্ত জিনিস কিন্তু হঠাৎ হবে। তার সাথে সাথে গ্রুপবাজি, এটা গ্রুপবাজি সব জায়গাতেই থাকে, স্কুল, কলেজ, অফিস, নিজের পাড়ার চায়ের ঠেক, সেখানেও গ্রুপবাজি হয়, ঠিক আছে। বাঙালি মানে গ্রুপবাজি বা মানুষ মানে গ্রুপবাজি থাকে। কেউ কে কোন দাদার বড় ভক্ত, কে কোন দাদার পদাঙ্ক অনুসরণ করে চলবে, দিলীপ গোষ্ঠী না শুভেন্দু গোষ্ঠী না শ্রমিক গোষ্ঠী, এরকম অনেক কিছু থাকবে, ঠিক আছে। কিন্তু সেগুলো সমস্ত কিছু কিন্তু মেটাতে হবে সেন্ট্রালি, এবং মানুষকে কিন্তু এটা বোঝানোর জায়গায় নিয়ে যেতে হবে। মানুষ যাতে এরকম একটা ভাবনায় না থাকে যে এদের মধ্যে হচ্ছেটা কি, এরা আর আসলে কি সত্যি কাজ করছে বা করবে আলটিমেট, না এদের মধ্যেই তো মিল নেই, তাহলে মানুষ কাকে দেখে ভোট করবে। তাছাড়া যে নির্বাচন আসতে গেলে যে দল ত্যাগ করে চলে যায়, বিজেপির থেকে টিএমসিতে চলে গেল, বা বিজেপির থেকে অন্য দলে চলে গেল, একই রকম টিএমসির থেকে বিজেপিতে চলে আসলো, সেখানে কি সমস্যা হয়? সেখানে যারা অলরেডি আগের থেকেই লড়াই করে সংগ্রাম করে জীবনকে ঝুঁকি দিয়ে বিজেপি কর্মী ছিল, তারা কিন্তু বঞ্চিত হয়, তাদের কথা উপেক্ষিত হয়। জনপ্রিয় এক নেতা, জনদরদি নেতা চলে আসলো দল ছেড়ে, তাকে একটা বড় পদে বসিয়ে দিল, সেটা কিন্তু ভুল। সেটা সবকিছু বিশ্লেষণ করে কিন্তু এই বেনজলের ব্যাপারটা কিন্তু দেখতে হবে, যেটা হয়তো এর আগে বিজেপির এক নেতৃত্ব তথাগত রায় সেটি বলেছিলেন। তো এই ব্যাপারগুলো দেখতে হবে, এবং একদম গ্রাসরুট লেভেল থেকে, নিচু তলার স্তর থেকে কিন্তু দেখতে হবে যে এইরকম বিভেদ বা এরকম গ্রুপবাজি এগুলো কিন্তু সরাতে হবে। হ্যাঁ, এই গ্রুপবাজি করতে গিয়ে সিপিএম যেমন শেষের দিকে ধ্বংস হয়েছে, আরও অনেক সিপিএম ধ্বংস হওয়ার কারণ আছে, সেগুলো নিয়ে আমরা এরপরে আরেকদিন আলোচনা করব, সিপিএম কংগ্রেস। তো এগুলো কিন্তু সরাতে হবে, ঠিক আছে। এবং নিচুতলার কর্মী বা সমর্থক তাদের কিন্তু মতামত বা আমজনতার মতামত, তার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে, মানুষ কি চাইছে, ঠিক আছে। নেক্সট যে টপিকটি আমরা আলোচনা করবো 4 নম্বরে, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ভবিষ্যৎ। এটি নিয়ে একটা ক্লিয়ার কাট বার্তা। হ্যাঁ, আমি জানি এটা তারা তাদের যে ভোটের যে ইস্তেহার প্রকাশ করবে, ভোটের যে সংকল্পপত্র প্রকাশ করবে, সেখানে অবশ্যই থাকবে এই করব, ওই করব, এই করব, এই করব, অবশ্যই থাকবে। কিন্তু এখন থেকে স্পষ্টভাবে আনসার বা ক্লিয়ার কাট স্টেটমেন্ট বিজেপিকে কিন্তু সাথে নিয়ে চলতে হবে। সেটা হলো দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। আমরা এই রাজ্যে সমস্ত স্ক্যামগুলো বড় বড় হলো, সেই চিট ফান্ড থেকে শুরু করে যে স্ক্যামগুলো হলো, এত প্রতিবাদ, এত স্টেটমেন্ট, এত আলোচনা, এত বিচার, তারপরেও দেখতে পাচ্ছি কেমন যেন একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা নিয়ে অনেকে ভাবছে যে না বিজেপি টিএমসির আবার সেটিং হয়নি। তো সেটিং তত্ত্ব নিয়ে আরেকটি আলাদা ভিডিও অলরেডি এই চ্যানেলে রয়েছে, সেখানে কি আপনারা দেখতে পারেন যে বিজেপি এবং তৃণমূল সত্যি কি সেটিং রয়েছে, বা সেটিংয়ের কি কি প্রেক্ষাপট বা কোশ্চেন রয়েছে যার জন্য সেটিং তত্ত্বটা অনেকে বলছেন। তো মোট কথা চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ত যে ব্যাপারগুলো স্ক্যাম নিয়ে একটা ক্লিয়ার কাট বিজেপিকে স্টেটমেন্ট কিন্তু দিতে হবে যে হ্যাঁ আমরা আসলে স্ক্যাম সম্পর্কে এরকম এরকম হবে, বা এখন থেকেই শুরু করতে হবে প্রসেসিংটা। আবার বিজেপির মধ্যেও অনেক প্রচুর কর্মী যা রয়েছে, তাদের মধ্যেও তো অনেক স্তর রয়েছে, বিভিন্ন স্তরে যে সমস্ত নেতামন্ত্রী রয়েছে, তাদের কর্মপদ্ধতি, তাদের উপর নজরদারিটা এখন থেকে চালাতে হবে। কে কাকে কোন পদে বসিয়ে দেওয়া হলো, পদে বসিয়ে সে পদের অপব্যবহার করছে, যার জন্য ভাবমূর্তি আবার নষ্ট হচ্ছে অন্যদের মধ্যে। হ্যাঁ, অনেকে তো ওরকম বলছে যে হ্যাঁ এরা ক্ষমতায় না এসে এরকম হয়ে গেছে, এরকম করছে। কিছু কিছু জায়গায় হয়তো অঞ্চল, গ্রাম পঞ্চায়েত দখল করেছে, সেখানে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, এবং ভালো রকম দুর্নীতিতে। তো সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাবে? তারা ভাববে হয়তো যে এরা যদি আলটিমেট ক্ষমতায় আসে তাহলে এরাও আরো একটা বড় স্ক্যাম করবে। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত। একই সাথে কর্মসংস্থানের ব্যাপারে স্পষ্ট আলোচনা, একই সাথে শিল্পের ব্যাপারে শিল্প বান্ধব যে পরিবেশ সেটি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা, একই সাথে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আন্দোলন, যেটা বহুদিন ধরে চলছে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে বিচার চলছে, এটা সত্যি দুর্ভাগ্যের বিষয় যে সরকার প্রচুর টাকা খরচ করতে কিন্তু ডিএ আন্দোলন নিয়ে লড়াই করছে, কিন্তু এটা নিয়ে দেখছে না ব্যাপারটা। তো এই সমস্ত জিনিস কিন্তু উপেক্ষা করলে হবে না, এগুলো সম্পর্কে ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট দিতে হবে। যেখানে যেটা ধর্ম আন্দোলন করছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। জানি অনেকেই দাঁড়ানোর চেষ্টা করছেন বা দাঁড়িয়েছেন, কিন্তু এই সমস্ত ব্যাপারে সেন্ট্রালি স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। যুবকদের ভাতা নয়, তাদের কাজের যে স্বচ্ছ আমরা দাবিদার, বা তাদের কাজের যে ব্যবস্থা করব সেটি কিন্তু এখন থেকে প্রচার করতে হবে বা করিয়ে দেখাতে হবে।
তো এই হলো চতুর্থ পয়েন্ট। আর নেক্সট পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হলো বহুল চর্চিত জনমুখী প্রকল্প। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বহুমুখী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কৃষক বন্ধু, সবুজ সাথী, এই যে বিভিন্ন জনমুখী প্রকল্প, হ্যাঁ জানি আলটিমেট পাইয়ে দেওয়ার রাজনীতি খুব খারাপ, তো সেটি নিয়ে অবশ্যই ভাবা উচিত যে এই সমস্ত প্রকল্প, জনমুখী প্রকল্প, সেগুলো পাল্টা বা বিকল্প বিজেপি কি ভাবছে সেটা কিন্তু স্টেটমেন্ট ক্লিয়ার কাট এখন থেকে দিতে হবে। এবং একটা অংশের শাসক দলের নেতা নেত্রী বিভিন্ন পাড়ায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা অলরেডি করে ভোটের আগে। প্রতিবার ভোটের আগে দেখা যায় যে বিজেপি আসলে এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই সমস্ত প্রকল্পে তোমরা সুবিধা পাবে না। তো এরকম পাল্টা তো তাদেরকেও একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ফেসবুক পেজ হোক, বা সেন্ট্রালি কোনো একটা ইউটিউব চ্যানেল বা অন্য কোথাও, সেগুলো জানাতে হবে। নেতা মন্ত্রী যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছেন তাদের মধ্যেও বার্তাটা দিতে হবে, তারা যাতে সাধারণ মানুষের সাথে ব্যাপারগুলো বলে, বোঝায়। বিজেপি আসলে এগুলো বন্ধ হবে না, বরঞ্চ আরও এরকম বিকল্প পদ্ধতি বা বিকল্প পথ, কর্মসংস্থান, সেগুলো চালু হবে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখার ব্যাপার আছে, ঠিক আছে? এগুলো অনেকে বলে থাকেন যে এটা আলটিমেট একটা ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু না, এটা একটা ইম্প্যাক্ট, হ্যাঁ, যার অন্যতম প্রভাব আমরা বহুবার এর আগেও আলোচনা করেছি, যে 26-এ এর আগের যে ভিডিওটি, সেখানে আমি আলোচনা করেছিলাম যে ভাতার একটা ইম্প্যাক্ট রয়েছে, প্রভাব রয়েছে। আর্থিক সংস্কার করতে হবে। আর্থিক সংস্কার করলে রাজ্য যে ঋণে জর্জরিত রয়েছে, হ্যাঁ, এটি আর কজন জানে, ঠিক আছে? একটা শ্রেণীর লোক যারা খবর রাখে তারা মোটামুটি জানে, কিন্তু সবাই তো জানে না। সেটা জানতে হবে যে রাজ্যের আর্থিক যে অবস্থা সেটা কি অবস্থায় রয়েছে, সেটি সম্পর্কে ক্লিয়ার কাট স্টেটমেন্ট কিন্তু বিজেপিকে সেন্ট্রালি দিতে হবে, ঠিক আছে? কংগ্রেস বা টিএমসি যে সমস্ত অভিযোগগুলো করে যে ইউপি, বিহার বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কি দুর্নীতি হয় না, হ্যাঁ দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি, ওই দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি সম্পর্কে ক্লিয়ার কাট স্টেটমেন্ট কিন্তু দিতে হবে বিজেপিকে। ওখানে আমার শাসক, আমার দল আছে বলে ওখানে দুর্নীতি হলেও আমি সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবো, যেটা টিএমসির মানসিকতা আমরা দেখেছি বহুবার, বারবারই দেখি। বা সিপিএম ছিল, সিপিএম এর সময় জাস্টিফিকেশন ছিল, না থাকা নয়। এই জাস্টিফিকেশনের জায়গা থেকে সরে আসতে হবে, ব্যাপারটা সম্পর্কে সঠিক ক্লিয়ার কাট কিন্তু জানাতে হবে। কোথায় কি ধর্ষণ কাণ্ডে কোন বিজেপি নেতা জড়িত হলো না, কোথায় কি হলো সে সম্পর্কে, সেটা নিন্দনীয় হলো অবশ্যই নিন্দার ব্যাপার, সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হোক, সত্যটা বেরিয়ে আসুক, সে সম্পর্কে কিন্তু ক্লিয়ার কাট স্টেটমেন্ট বিজেপিকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে। একই সাথে যেটা বললাম যে তৃণমূলের কিন্তু বহুমুখী প্রকল্প যেমন রয়েছে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। একই সাথে তৃণমূল যেরকম এসআইআর নিয়ে ক্যাম্প করছে, ক্যাম্পেইন করছে, তাদের ডিজিটাল যোদ্ধা লঞ্চ হয়েছে, তাদের সেবাশ্রয় চালু হয়েছে, আরও বিভিন্ন ধরনের যে জনমুখী প্রকল্প বা প্ল্যাটফর্ম, হ্যাঁ, পাড়ায় পাড়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, বুথ ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, এরকম করে সাধারণ মানুষকে একত্রিত করতে হবে, ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু 2026-এ একটা ভালো জায়গায় পৌঁছাবে। হিন্দুরা জেগে গেছে মানে হিন্দু ভোট সব আমরা পাবো, হ্যাঁ, ভুল কথা। একই সাথে হুমায়ুন কবির মিম বা আইএসএফ এসেছে মানে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট কাটাকুটি হবে, ভোট কাটাকুটির খেলায় আমরা বেরিয়ে যাবো 26-এ নিশ্চিত। 2-4 জন ফেসবুকে কমেন্ট করলো, ফেসবুকে বিদ্রোহ করলো, অনলাইন টুইট করলো, হ্যাঁ বিজেপি আসছে বা আমরা বিজেপির সাথে আছি, উগ্র হিন্দুত্ববাদ নিয়ে 2-4টা দুমদাম করে কথা বললো, সেটা কিন্তু নিশ্চিত নয়। স্ট্র্যাটেজিক ওয়েতে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, মোট কথা এগুলো নিয়ে কিন্তু একটু হলেও ভাবার দরকার, তবেই বিজেপি কিন্তু 2026-এ আসছে। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমটা ভাবার ব্যাপার নেই যে আমি বিজেপির সমর্থক। আমার মনে হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই যদি বিজেপি দেখে তাহলে অবশ্যই আসবে। আর যারা টিএমসি সাপোর্টার তারা অবশ্যই এই চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে যে 26-এ কি টিএমসি আসবে, বা আসলে পরে কী কী পয়েন্ট যা টিএমসিকে আসার রাস্তা করে দিয়েছে, সেটি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো মন খারাপ হওয়ার কিছু নেই, এটা বিজেপির চ্যানেল নেই, বা টিএমসিরও চ্যানেল নেই, বা বাম কংগ্রেসেরও চ্যানেল নয়। যা দেখি, যা শুনি, সত্য কথা বলি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।